কোম্পানির চেয়ারম্যানের ফাংশন হচ্ছে টু প্রিসাইড ওভার দ্য মিটিং, তবে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে চেয়ারম্যান ডে টু ডে অ্যাফেয়ার্সও করতে পারে। এখন ডিপেন্ড করে আসলে সাকিব আল হাসানের ওই কোম্পানিতে তার সত্যিকার অর্থে সুনির্দিষ্ট কী ধরনের কার্যাবলী ছিল। তিনি যদি ডে টু অ্যাফেয়ার্সের সাথে জড়িত এবং তিনি যদি তার জ্ঞাতসারে যদি চেকটা ইস্যু করা হয়, তখন তিনি এই মামলায় সম্পৃক্ত হতে পারেন। কিন্তু তিনি সম্পৃক্ত ছিলেন কি ছিলেন না, সেটা আসলে এভিডেন্স ছাড়া প্রমাণ করা সম্ভব না। সুতরাং মামলাটা যেতে হয়েছে এবং বেলাবেল অফেন্স এটা যে কোনো প্রায়ই হচ্ছে, অনেক কোম্পানির এগেনস্টে হচ্ছে, গেলেই বেল দিয়ে দেয়, কারণ বেলেবেল অফেন্সে বেল ইজ এ রাইট। সুতরাং এটা আসলে এমন কোনো বড় কিছু না। এবং জুলাই বিপ্লবের যে অভ্যুত্থান হয়েছে জুলাই আগস্টে, সেটার সাথে আসলে এটার কোনো সম্পর্ক নেই। যদি তিনি নাও যান, না আসেন, এই মামলায় অবতীর্ণ যদি না হন, তবে কোর্ট যখন এভিডেন্স নেবে, কোর্টকে দেখতে হবে যে এই মামলায় সাকিব আল হাসানের এমন কিছু ছিল কি যেটাতে বলা যায় যে হি ওয়াজ ইনচার্জ অফ দ্য অ্যাফেয়ার্স অফ দ্য কোম্পানি এবং ডে টু ডে অ্যাফেয়ার্সের সাথে তার যোগাযোগ ছিল। এই চেকটা তার জ্ঞাতসারে হয়েছে। জ্ঞাতসারে হওয়ার কথা নয়, কেননা যে তারিখে চেকটা ডিসঅনার করা হয়েছে, যদি চেকের সময় থেকে 6 মাস, যদি দেখা যায় চেক যে সময় সাইন করা হয়েছে সেই সময় দেশেই ছিলেন না, তখন তিনি একটা অ্যালিবাইয়ের সুযোগ পাবেন যে তিনি দেশেই ছিলেন না, তার জ্ঞাতসারে এটা করা হয় কেমন করে, তিনি কেমন করে সাইন করবেন। তবে যদি সাক্ষ্য যদি কোর্টের সামনে না আসে, এক্সপার্টি ইন অ্যাবসেন্সিয়া এই জাজমেন্টে হয়ে যাবে এবং সম্ভবত এটা তার সাকিব আল হাসানের বিপক্ষেও চলে যেতে পারে। সুতরাং এই ধরনের মামলায় যে কোনো ক্রিমিনাল কেসে যদি সরাসরি উপস্থিত হয়ে যদি না দাঁড়ায়, তবে সচরাচর প্রসিকিউশন তার মামলা প্রমাণ করে এবং আসামি পক্ষর তখন প্রমাণ যদি না, তার কিছু ইনিশিয়াল বার্ডেন আছে, সেগুলো প্রমাণ না করতে পারলে তখন তার কনভিকশন হয়ে যেতে পারে।